তাহলে আজকে আমাদের যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে যে অন পেজ এসইও। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের অন পেজ এসইওতে প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে যে স্টার্টিং এট ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের শুরুতে যে কাজটা আমাদের প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে সাইট ভেরিফিকেশন। এখন আমরা জিজ্ঞেস করি সাইট ভেরিফিকেশন কি? সাইট ভেরিফিকেশন হচ্ছে যে আপনি একটি গুগলে একটি ওয়েবসাইট নিছেন, হোস্টিং বা ডোমেন কিনে একটি ওয়েবসাইট নিছেন। ওই ওয়েবসাইটটা আপনি গুগলে যখন অ্যাড করে দেবেন, মানে সাইট ভেরিফিকেশন মূলত বোঝাই যে আপনি গুগলের সাথে আপনার ওয়েবসাইটটি পরিচয় করে দেওয়া। তারপর আসছি রোবোটেক্সট ফাইল। রোবোটেক্সট ফাইলটা কি? আপনারা হয়তো লক্ষ্য করবেন বিভিন্ন কারণে আপনারা যখন একটা ওয়েবসাইটে ভিজিট করেন, আপনাদের যখন ইরর দেখায় তখন বলে যে 404 ইরর। এটার অর্থ হচ্ছে যে গুগলের যে সাইটটা আছে, গুগলের সার্ভার যখন বেশি লোড হয়ে যায় তখন ওই ক্ষেত্রে 404 ইররটা দেখায়। তো ওই ক্ষেত্রে আপনার যে ওয়েবসাইটটা আছে ওটা যাতে ওভারলোড না হয় সেই কাজটা করবে রোবোটেক্সট ফাইল। রোবোটেক্সট ফাইল যেমন আপনার 4টা পেজ আছে, 4টা পেজের মধ্যে আপনার 2টা পেজ অকেজ, ওই 2টা পেজকে আপনি গুগলেরকে বলবেন যে আপনি ওই 2টা পেজে না যাওয়ার জন্য ওই নির্দেশনা যেটা দিয়ে দিবেন সেটা হচ্ছে রোবোটেক্সট ফাইল। তারপর আমরা আসি সাইট ম্যাপ এক্সএমএল। সাইট ম্যাপ এক্সএমএল হচ্ছে যে সাইট ম্যাপ এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার যে পোস্ট বা পেজ আছে, পেজের মধ্যে যে ছবিগুলো আছে বা যে লেখাগুলো আছে, যা ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলোর সাথে পরিচয় করে দেবেন সাইট ম্যাপের মাধ্যমে। কাকে পরিচয় করে দিবেন? গুগলকে। তারপর দ্বিতীয় টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গুগল প্রিভিউ। গুগল প্রিভিউ জিনিসটা কি? আপনারা যখন সার্চ দেন গুগলে, যেমন আমরা যদি সার্চ দিই ডিজিটাল মার্কেটিং উপর প্রথম যে টাইটেলটা সেটা শো করে, তারপর এখানে কিছু ছোটো ছোটো লেখা দেখা যায়। ওই ছোটো ছোটো লেখাটা হচ্ছে মেটা ডিসক্রিপশন এবং টাইটেলটা হচ্ছে আপনার পোস্টের টাইটেলটা। ওই টাইটেলটাকে আপনি অপটিমাইজ করবেন, যার নাম হচ্ছে টাইটেলটার অপটিমাইজেশন, এবং মেটা ডিসক্রিপশনটাকে যখন অপটিমাইজ করবেন সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন অপটিমাইজেশন। তারপর আমাদের আছে, আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই, আমরা যদি দেখি প্রথমেই এখানে যেটা আসবে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার যে পোস্টটা করছেন বা আর্টিকেলটা লিখছেন, হ্যাঁ ওই আর্টিকেলের যে টাইটেলটা আছে ওটা যখন আপনি সেট করে দেবেন, ওএসটিসি একটা প্লাগইন আছে, ওই প্লাগইন যখন সেট করে দেবেন সেটা আপনার যখন ভিজিটর গুগলে সার্চ দিবে ঠিক এমনই দেখাবে, আপনি যেমন সেট করবেন তেমনই দেখাবে। সেটা হচ্ছে আপনার টাইটেল ট্যাগ। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এখানে ইজিলি দেখাচ্ছে মেটা ডিসক্রিপশন কোনটা, আশা করি বুঝছেন সবাই। তাহলে আমরা চলুন এখানে যাক। তারপর আসছে কন্টেন্ট রেডির ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হেডিং ট্যাগ অপটিমাইজেশন। যেটা হচ্ছে যে আপনি যখন একটা পোস্ট লিখবেন তখনই আপনার ওখানে প্রথমে থাকবে আপনার হেডিং। আপনি এই পোস্টের মধ্যে বা আর্টিকেলের মধ্যে কি জিনিসটা আপনি বুঝাতে চাচ্ছেন সেটা আপনার ফার্স্ট হেডিং 1 দিয়ে আপনি বুঝাই দিবেন। তারপর দ্বিতীয়ত যেটা আসছে সেটা হচ্ছে যে অল্টার ট্যাগ অপটিমাইজেশন, ইমেজ অল্টার ট্যাগ অপটিমাইজেশন। আপনি ওই পোস্টের মধ্যে যেই ইমেজটা দিবেন ওই ইমেজের মধ্যে আপনি যে কিওয়ার্ডটা আর্টিকেলে ইউজ করছেন ওই কিওয়ার্ডটা আপনার ইমেজের অল্টার ট্যাগেও দিতে হবে। এটাকে বলে আমাদের কি ইমেজ অল্টার ট্যাগ অপটিমাইজেশন। তারপর দ্বিতীয়ত আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। এখন আমাদের কাজ হচ্ছে পুরো কন্টেন্টটাকে বা পুরো পোস্টটাকে অপটিমাইজেশন করা। সেক্ষেত্রে প্রথমে আমাদের দরকার কিওয়ার্ড ইন কন্টেন্টের ক্ষেত্রে যেটা দরকার, আপনি যে কিওয়ার্ডটা আমরা আগে ক্লাসে করছি কিওয়ার্ড অ্যানালাইসিস বা প্রোডাক্ট লিস্টিং বা কিওয়ার্ড রিসার্চ, ওই কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড অ্যানালাইসিসের মাধ্যমে যে কিওয়ার্ডটা পাইছি ওই কিওয়ার্ডটা আপনি কন্টেন্টে ইউজ করবেন না, অবশ্যই ওই কিওয়ার্ডটা আপনাদের কন্টেন্টে থাকতে হবে। তারপর আসছে আমাদের কিওয়ার্ড ডেনসিটি মিনিমাম 0.5% এবং ম্যাক্সিমাম 2.5%। এক্ষেত্রে কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা ইউজ করবেন, আপনার যে পুরোটা আর্টিকেল আছে ওই আর্টিকেলের মধ্যে আপনার কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ওই কিওয়ার্ডটা অবশ্যই আপনার আর্টিকেলের মধ্যে থাকতে হবে। ওই আমরা কেন এত কিওয়ার্ড করতেছি, ওই কিওয়ার্ডের মাধ্যমেই তো আপনার পোস্টটা গুগলে র্যাঙ্কিং করবে। আপনি যখন এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, যখন আপনার পুরো কন্টেন্ট অপটিমাইজেশন হয়ে যাবে তখনই তো আপনার গুগলে র্যাঙ্কিংটা দেখাবে। তো কিওয়ার্ড ডেনসিটি মিনিমাম 0.05% বলতে আপনার কিওয়ার্ডটা সর্বনিম্ন 0.5% ওইখানে থাকতে হবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ 2.5%
থাকতে হবে। কিওয়ার্ড ডেনসিটি বলতে একটা কন্টেন্টের মধ্যে কতবার করা হয়েছে। হ্যাঁ সেটাই আমি সেটাই বুঝাতে চাচ্ছি। তো এর কমও ইউজ করা যাবে না বা এর বেশিও ইউজ করা যাবে না। বেশি ইউজ করলে আপনার জন্যই ক্ষতি, কম ইউজ করলে র্যাঙ্কিংয়ে হবে না, সোজা হিসাব। তারপর কিওয়ার্ড ইন ইউআরএল, আপনারা খেয়াল করবেন, আপনারা যখন একটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের যে ডোমেন অ্যাড্রেসটা বা ডোমেন যেটা আছে বা ওয়েব অ্যাড্রেস, আমরা যদি ফেসবুকে যাই, বলে যে আপনার প্রোফাইল লিঙ্কটা দেন, ওই লিঙ্কে একটা ইউআরএল থাকে না, লেখাগুলো থাকে না, ওই ক্ষেত্রেও আপনি যখন একটা পোস্ট লিখবেন, ওই পোস্টের উপরে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। ওই লিঙ্কের উপর অবশ্যই আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। ওই কিওয়ার্ডটা যখনই থাকবে তখনই আপনার যে পোস্ট আছে সেটা গুগলে র্যাঙ্কিং দেখাবে। তারপর আসছে আমাদের কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ 200। এর মানে হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডটা আছে ওটা আমাদের যে কন্টেন্টটা আছে, কন্টেন্টের প্রথম প্যারায়, আমাদের কন্টেন্টের প্রথম প্যারায় 200টা ওয়ার্ড থাকতে হবে এবং ওই 200টা ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে ফার্স্ট প্যারায়। এবার সেকেন্ড প্যারায় যদি আপনি যে মিনিমাম 200টা যে আছে প্যারাগ্রাফ, সেটা ফার্স্ট প্যারাগ্রাফে থাকতে হবে এবং ওই প্যারাগ্রাফে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে অবশ্যই। জি আপনার যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে ওটা অবশ্যই 200 ওয়ার্ডের হতে হবে প্রথম প্যারাগ্রাফটা। দ্বিতীয়টা যত লং লেখেন ওটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এবং প্রথমটার মধ্যে অবশ্যই কিওয়ার্ডটা লাগবে, কারণ আপনি যখন ম্যাটা ডিসক্রিপশনটা লিখবেন, ওই ম্যাটা ডিসক্রিপশনের মাধ্যমে আপনার কিওয়ার্ডটা যখন দেখাবে, গুগল দেখবে, তখনই তো আপনাকে ভিজিটর যখন সার্চ করবে তখনই তো আপনার রেজাল্টটা দেখাবে, আপনার যে আর্টিকেলটা আছে সেটা এখানে শো আপ করাবে গুগলের ফার্স্ট পেজে। তারপর এখানে আছে H1 H2 কিওয়ার্ডস। H1 H2 কিওয়ার্ডস জিনিসটা কি? H1 হচ্ছে হেডিং 1। আমরা যখন HTML বা অন্যান্য যে কোডিংগুলো আছে ওইখানে ক্ষেত্রে হেডিং 1, হেডিং 2, হ্যাঁ সব ওইগুলা বিশেষ ক্ষেত্রে ইউজ হয়। এবং আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন বা একটা আর্টিকেল লিখবেন, সেক্ষেত্রে আমাদের একটা আর্টিকেলে বা একটা কন্টেন্টে অবশ্যই একটা হেডিং 1 থাকতে হবে এবং এই হেডিং 1 একবারই ইউজ করতে হবে। এই হেডিং 1টা একবারের বেশি ইউজ করা যাবে না, এটা অবশ্যই গুগলের অ্যালগরিদম। তারপর দ্বিতীয় হচ্ছে হেডিং 2। হেডিং 2টা আপনি যতবারই ইউজ করেন সেটা কোনো প্রবলেম নয়, আপনি হেডিং 2, হেডিং 3, হেডিং 4 এটাতে কোনো আপনার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু হেডিং 1 একটা কন্টেন্টে একটাই অবশ্যই ইউজ করতে হবে। তারপর অবশ্যই একটু আগে বলছি ইমেজ অল্টার সেট, আপনার যে পোস্টটা আছে, পোস্টের মধ্যে যে ইমেজটা আছে ওইখানের মধ্যে অবশ্যই যে অল্টার ট্যাগটা আছে, ওই অল্টার ট্যাগের মধ্যে আপনার ইমেজটা থাকতে হবে। এই ইমেজের মধ্যে যে কিওয়ার্ডটা আছে ওইখানে অল্টার ট্যাগ নামে একটা অপশন আছে, ওইখানে আপনার কিওয়ার্ডটাও থাকতে হবে। তারপর দ্বিতীয়ত 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 1 আউটবাউন্ড লিঙ্ক। আশা করি আউটবাউন্ড লিঙ্ক চিনতে পারছেন কোনটা। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে যে আপনার ওয়েবসাইট ছাড়া পৃথিবীতে যত রকমের ওয়েবসাইট আছে, যত আছে, ধরেন ফেসবুকের ওয়েবসাইট বা ফেসবুকের লিঙ্ক, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক একটা আপনার ওয়েবসাইটের এই আর্টিকেলে অ্যাড করে দেওয়ার মানে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। মানে অন্যের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওটা আপনার আর্টিকেলে অ্যাড করে দিয়েছেন, মানে এটা হচ্ছে আপনার জন্য একটা আউটবাউন্ড লিঙ্ক। এবার আউটবাউন্ড লিঙ্ক অবশ্যই একবার ইউজ করতে হবে, এটা ছাড়া আপনার এটার মাধ্যমে ধরেন আপনি ব্যাকলিঙ্ক করতেছেন, এটা হচ্ছে আমাদের মূল কাজ আর কি। তারপর দ্বিতীয় হচ্ছে 8 নাম্বারে যেটা আছে ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্কটা কি? হ্যাঁ ইনবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে আশা করি জানেন, ওই পেজ নিজের ওয়েবসাইটে নিজের একটা পেজের লিঙ্ক করে দেওয়া। তারপর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে রিডিং লেভেল। আপনার যে পোস্টটা আছে ওই পোস্টের যখন ভিজিটর আসবে, হ্যাঁ ওই পোস্টটা যখন পড়বে তাকে আরও আগ্রহী করাতে হবে ওই পোস্টটা পড়ার জন্য, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি 60% হয় তাহলে ও আরও আগ্রহী হবে কি পোস্টটা পড়তে বা কন্টেন্টটা পড়তে। তারপর দ্বিতীয়ত যেটা আছে নোটিস, মানে আমাদের যখন পুরা ওয়েবসাইটটা কন্টেন্টটা অপটিমাইজেশন করব, তারপর এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বেশি প্রয়োজন বা বেশি নোটিস করতে হবে সেটা হচ্ছে যে বাউন্স রেট। বাউন্স রেট জিনিসটা কি? বাউন্স রেট হচ্ছে যে আপনার ওয়েবসাইটে একটা ভিজিটর এসে সে কয় সেকেন্ড থাকতেছে, ধরেন ও 1 সেকেন্ড থেকে বা 2 সেকেন্ড থেকে চলে আসছে, তার মানে কি এটা আপনার জন্য একটা বাউন্স রেট। এর মাধ্যমে বোঝাচ্ছে গুগল বুঝতে পারতেছে যে আপনার ওয়েবসাইটে যা আছে সবগুলো ফাউল বা আপনি ফ্রড বা অন্য কিছু করাতে চাচ্ছেন, ঠিক আছে। এই ক্ষেত্রে গুগল আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং করবে না। বাউন্স রেট যত বেশি আপনার জন্য তত লস। তারপর ডুয়েল টাইমটা হচ্ছে সেমি ডুয়েল টাইম। তারপর ডুয়েল টাইমটা সেমি ডুয়েল টাইমটার মাধ্যমে বুঝাতে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনার ভিজিটর কতক্ষণ থাকছে। যদি ও বেশিক্ষণ সময় স্পেন্ড করে তার মানে এটা আপনার জন্য আরও লাভবান। তার মানে কি গুগল আরও, মানে বলতে গেলে ফার্স্ট পেজের ফার্স্টে আপনার ওয়েবসাইটটা কি
র্যাঙ্কিং করাবে। তারপর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আইকেজিং ম্যাটার ডিসক্রিপশন। আপনার যে ম্যাটার ডিসক্রিপশনটা হবে ওটা দেখেই তো আপনার ভিজিটর আপনার এখানে যাবে। ওই ম্যাটার ডিসক্রিপশনটা এমন হতে হবে যাতে ওর আইটা ক্যাচ করে। ঠিক আছে, তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাই। আমি আমার একটা সাইট আছে, এখানে যাচ্ছি। এখানে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। প্রথমে আমাদের কাজ ছিল কি, স্টার্টিং এট ওয়েবসাইটে সাইটটা ভেরিফিকেশন করাবো। সাইটটা ভেরিফিকেশন করার ক্ষেত্রে প্রথমে আমরা আগে একটা প্লাগইনস ইউজ করবো। এখান থেকে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর সিম্পলি এখানে সার্চ প্লাগইনে গিয়ে আমরা এখানে লিখবো ওয়েস্ট প্লাগইন। হ্যাঁ, ওয়েস্ট বা ওয়েস্ট এসইও লিখলে হয়ে যাবে। দেখেন সিম্পলি এখানে আপডেট দিতে হচ্ছে। আচ্ছা, আপডেট দিয়ে দিচ্ছি। আপনার এখানে ইনস্টল নাও লেখা থাকবে, ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিলেই আপনার যে প্লাগইনটা আছে এখানে আপনার ওয়েবসাইটে শো করবে। এখানে আমরা ইনস্টল প্লাগইনে গেলে আমরা পাই যাবো জিনিসটা। এটা আপডেট হচ্ছে একটু। আমি একটু বলে নিই রায়হান ভাই, আপনারাই হচ্ছে আমার এই নিজ হাতে ফিজিক্যাল 20 নম্বর ব্যাচ পর্যন্ত বা রানিং ব্যাচ পর্যন্ত আপনারা এটা সরাসরি ফিজিক্যাল দেখতে পাইতেছেন। অন্য ব্যাচগুলোকে এভাবে দেওয়া মানে দিতেও পাইনি, কারণ ওয়েবসাইটে ছিল না। তাহলে এটা আপডেট দেওয়ার পর এখানে আমাদের একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে এসইও। এসইতে যাওয়ার পর আমরা এখানে সিম্পলি জেনারেলে যাব। আমরা এখন কি করব, আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে ওটা গুগলের সাথে পরিচয় করা দেবো। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার সেটা ওয়েবমাস্টার টুলস। ওয়েবমাস্টার টুলে যাওয়ার পর আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, তবু আমি দেখা দিচ্ছি। ওয়েবমাস্টার টুলে যাওয়ার পর এখানে গুগল ভেরিফিকেশন কোড চাচ্ছেন। তো এক্ষেত্রে আমরা প্রথমে নিউ ট্যাবে গিয়ে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল। সার্চ কনসোল মনে আছে রায়হান ভাই? অফ পেজে দেখাইছিলাম সার্চ ইঞ্জিন সাবমিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যেখানে সার্চ কনসোল বলছিলাম না, ওইটা হচ্ছে সেটা। বুঝছো ভাই? এখান থেকে অ্যাড করে দেন, তাহলেই শুধুমাত্র সেটা কিন্তু বলছিলাম যে ওয়েবসাইট থাকতে হবে। সেই জিনিসটা যে আজকে এটা 20 নম্বরে ক্লাসটা দেওয়াটার মূল অর্থ হচ্ছে যে যাতে এই জিনিসটা ক্যাপলে ফিল আপ করে। তাহলে আমরা এখন গুগল সার্চ কনসোলে যাচ্ছি। যাওয়ার পর এখানে যাওয়ার পর আপনি আপনার যে ক্লায়েন্টের যে জিমেল আছে বা আপনার জিমেল আছে ওটা দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে বা সাইন আপ করে নিতে হবে। নেওয়ার পর সিম্পলি এখানে আসবে ডোমেন বা ইউআরএল প্রিফিক্স। আমরা এখানে ডোমেনে যাব। ডোমেনে গিয়ে আপনার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করে নেব। কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর কন্টিনিউ যাওয়ার পর এখানে আপনার যে কোডটা দিচ্ছে ওই কোডের ক্ষেত্রে আপনারা কি করবেন, গুগল সাইট ভেরিফিকেশন এটা ইগনোর করে ইকুয়ালের পরে যে কমপ্লিট কোডটা আছে ওটা নেবেন। ওটা নেওয়ার পর কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। আমার এখানে আগে থেকে আছে, পেস্ট করতেছি না। ঠিক আছে, তো এভাবে বিং ভেরিফিকেশন, সেভাবে আমরা বিং এর যে সার্চ কনসোল আছে বিং সার্চ কনসোলে যাওয়ার পর এগুলো কথা বলা যাচ্ছে। তার মানে কি গুগলে গেলেও ওটা খুঁজে পাওয়া যাবে, বিং এ গেলেও খুঁজে পাওয়া যাবে। যতগুলো সার্চ ইঞ্জিনের সবগুলোতেই সব পিপি লিখাতে গেলেও পিপি লিখাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা বিং সার্চ ইঞ্জিনে যাওয়ার পর এখানেও সেমভাবে আমরা যখন লগ ইন করে নেব কোনো সার্ভার ওয়াইজ আছে যে আপনি বলছিলেন যে কি বিভিন্ন সার্ভারে বিভিন্ন রকমের, যখন এটা করে দিবেন যদি চীনে অথবা ইয়াতে করা হয় তখন ওখানে করা যায় না। তখন এই যে এখানে তখন করতে হবে না, কিন্তু যখন অ্যাড করে দেবেন তারপরে পারবে। আর তখন তো অ্যাড ছিল না। আজকের ক্লাসটা দেখে মনে হয় অফিসের ওই টপিকটার কথা মনে হলো না, যে ওটা কেন আমরা স্কিপ করছিলাম। ঠিক আছে। বিং এর ওয়েবমাস্টার টুলে চলে আসছি। এখান থেকে সিম্পলি আমরা গেট স্টার্টে ক্লিক করব। স্টার্ট থেকে গুগল থেকে আমরা সাইন ইন করে নেব। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং থেকে সাইন ইন করতেছি। তারপর এখানে
সিম্পলি যে আপনার ওয়েবসাইটটা আছে ওটার যে ইউআরএল আছে আগেরটার মতোই আর কি। আগেরটার মধ্যে আমরা এটা কি কপি করে নেব, কপি করে পেস্ট করে দেব। এখানেও সিম্পলি আগের মতো আমরা যে আগে যেরকম করছি এখানেও সিম্পলি এইচটিএমএলটা গিয়ে শুধু এই কোডটা আমরা শুধু এই কোডটা নিব, এই কোডটা নিয়ে কপি হচ্ছে না তাহলে পুরোটা ইয়ে করে, পুরোটা copy করে, পোস্ট, তারপর এখান থেকে আমরা যে এই কোডটা নিয়ে সিম্পলি আমরা কপি করব, কপি করার পর পেস্ট করে দেবো। সেভ চেঞ্জে ক্লিক করার পর সিম্পলি আমরা ভেরিফাই করব। আসলে এখানে সাথে সাথে ভেরিফাই হয় না, এগুলোর জন্য কিছু সময় দরকার, কারণ ওদের হ্যাঁ এখানে হয়ে গেছে, কিন্তু গুগলের ক্ষেত্রে এটা সাথে সাথে ভেরিফিকেশন হয় না, ঠিক আছে? এটা আপনার মাথায় রাখতে হবে। তারপর আমাদের সাইটটা গুগলে অ্যাড করা বা বিংয়ে অ্যাড করা হয়ে গেছে। তারপর আমাদের যে কাজটা হবে, আমরা এখন একটা পোস্ট রেডি করব। এখান থেকে পোস্টে যাওয়ার পর অল পোস্টে দেন আমরা যাব অ্যাড নিউ। এখানে থাকলে মাঝে মাঝে মনে হয় যে আমি হয় সুপারস্টার হয়ে গেছি, নাহলে সিরিয়াল না একটু দেখতে আসি। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো আমার আগে থেকে একটা পোস্ট রেডি করা আছে, তো আমি সিম্পলি এটা কপি অ্যান্ড পেস্ট করে দেবো। এক্ষেত্রে প্রথমে আমরা কি নিব, যারা ভালোভাবে টাইটেলটা। করতে পারছেন এখানে কিন্তু করতে পারবেন পোস্টটা, আর পরের কাজগুলো হচ্ছে আমাদের। প্রথমে আমাদের যে জিনিসটা নেবে সেটা হচ্ছে টাইটেলটা, সিম্পলি নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিলাম। তারপর আমাদের যেটা সেটা হচ্ছে যে পুরো আর্টিকেলটা সিম্পলি কপি করে পেস্ট করে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের পোস্ট এখানে পিকচারটা নিয়ে আসলাম। চলে আসছে। তাহলে আমরা এখানে আমাদের যে পিকচারটি এখানে আসে নাই, আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে পিকচার বা এখানে তো দেখতে পাচ্ছেন আপনার ব্লগে যেরকম করছেন এখানেও সেম, বাট একটু ডিফারেন্ট। তাহলে আমরা এখান থেকে ইমেজ একটা নিব, অরিজিনাল পারবেন না এগুলো, মিডিয়া যারা লাইব্রেরি। ব্লগ সাইটে করছেন তাদের কিন্তু এই জায়গা পর্যন্ত সমস্যা হওয়ার কথা না। মিডিয়া লাইব্রেরি থেকে আমরা এখানে যে জিনিসটা নেব সেটা হচ্ছে যে সিলেক্ট ফাইলস, যে কোনো একটা নিয়ে নিচ্ছি। দিয়ে দেন একটা দেখুন। তাহলে আমরা যে কোনো একটা পিকচার নিলাম, নেওয়ার পর এখানে আমরা খেয়াল করব অল্টার টেক্সট। এই জায়গার মধ্যে আমরা যেই কিওয়ার্ডটা ইউজ করব, আমরা যে কিওয়ার্ডটা কন্টেন্ট ইউজ করব সেই কিওয়ার্ডটাই দিব। ধরুন আমি এখানে ইউজ করব যে ফাইবারার ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং, সিলেক্ট করে নিব, সিম্পলি চলে আসছে। তো এখন আমাদের যেই অপটিমাইজেশনের কাজটা, এটার ক্ষেত্রে আমাদের আটটা জিনিস হেল্প করবে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট এসইও প্লাগইন। এখানে যাওয়ার পর এখানে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা সেটা হচ্ছে যে ফাইবার ফ্রিল্যান্সিং। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ফ্রিল্যান্সিং, ফাইবার ফ্রিল্যান্সিং। এখানে দেওয়ার পর সিম্পলি আমরা নিচে চলে যাবো। একদম নিচে যাওয়ার পর এখানে আমাদের কিছু স্পেস দেখাচ্ছে, এটার মানে হচ্ছে যে আপনার যে সিউটা সেটা কতটুকু ডান হয়েছে। এটা যখন একদম হ্যাপি মোডে থাকবে তার মানে কি আপনার পুরো কন্টেন্টটা অপটিমাইজড হয়ে গেছে। তাহলে এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের আসবে গুগল প্রিভিউ। এক্ষেত্রে গুগল প্রিভিউতে আমাদের প্রথমে লাগবে সিউ টাইটেল। তো সিউ টাইটেল আমরা কোনটা দিব, এই জিনিসটা উপরেরটা কপি করে সিম্পলি পেস্ট করে দেবো। পেস্টে দেওয়ার পর এখান থেকে একটা সেপারেটর নিব, নেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটের নামটা আছে সেটা দিয়ে দিব, ডিজিটাল মার্কেটার।
তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্লাগ। স্লাগ জিনিসটা হচ্ছে যে আপনার যে ইউআরএলটা আছে সেটাকে আমরা মূলত স্লাগ দেবো, সেটা এখানে শো করবে। আমাদের যে স্লাগটা আছে সেটা এখানে শো করবে, তাইলে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। স্লাগটা হয়ে গেছে। তারপর আমাদের যেটা আছে মেটা ডিসক্রিপশন, এখানে আমি কপি করে দিচ্ছি, কিন্তু আপনারা জিনিসটা এমনভাবে দিবেন, আপনাদের এখানে অবশ্যই কিওয়ার্ডটা থাকতে হবে এবং এমনভাবে দিবেন যাতে আপনার যে ভিজিটর আছে ওটার আইটা ক্যাচ করতে পারে। তাহলে আমি এখান থেকে সিম্পলি কপি করে দিচ্ছি, আকর্ষণীয় 2-3টা লাইন দিয়ে দিবেন, ঠিক আছে? যেটা শো করা হবে ওয়েবসাইটের উপরে। আমি এখানে সিম্পলি কপি অ্যান্ড পেস্ট করেছি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে সিও অ্যানালিসিস যে ট্যাবটা আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন প্রবলেমস। ছোট্ট করে একটু আমি বলি সাবির ভাই, আচ্ছা এই পোস্টটাকে আচ্ছা, তাহলে আমাদের এখানে রেড চিহ্ন দিয়ে যেই নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এগুলো কমপ্লিট করার সাথে সাথে এখানে আমাদের যেই এটা আছে এটা হ্যাপি মোডে দেখাবে। তার মানে কি আপনার যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা কমপ্লিটলি কি সিও অপটিমাইজড, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথমে যে প্রবলেমটা দেখাচ্ছে সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্কস। তাহলে আউটবাউন্ড লিঙ্কস কি আমরা জানি, তাহলে আমরা এখানে সিম্পলি একটা আউটবাউন্ড লিঙ্ক ক্রিয়েট করে দেব। যেমন এখানে আছে প্রথমে আছে যে ফাইবারের, এখানে ফাইবারের যেটা আছে সেটা দিয়ে আমরা করে দিচ্ছি। সিম্পলি এখানে একটা ইনবাউন্ড লাগবে আর একটা আউটবাউন্ড লাগবে। হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা এখানে দিব fiverr.com। তাহলে ফাইবারটা আমাদের জন্য একটা আউটবাউন্ড না, আউটবাউন্ড। তাহলে আমরা এখানে লিংক দেওয়ার পর সিম্পলি এখানে দেখবেন জিনিসটা চলে গেছে, এই দেখেন। তার মানে নিচে তাহলে আমাদের এখানে দেখাচ্ছে গুড রেজাল্ট, আউটবাউন্ডটা আমাদের গুড হয়েছে। তারপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কস। ইন্টারনাল লিঙ্কসের ক্ষেত্রে আমরা সিম্পলি এখানে আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার একটা আলাদা পোস্ট আছে। এই পোস্টটা এটা হচ্ছে আমার ওয়েবসাইটে পোস্ট। এই পোস্টটা আমরা সিম্পলি কপি করব। কপি করে যে কোনো একটা ওয়ার্ড নেব, যেমন পসিবল ওয়ার্ডের উপর আমরা লিংক করে দিচ্ছি। এখানে বলে রাখি, আপনারা যখন হচ্ছে যে লিঙ্কগুলো করবেন না, ফোকাস কিওয়ার্ডের উপর লিঙ্কগুলো করবেন, তাহলে সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, এগুলো আপনাদের বোঝানোর সুবিধার্থে করছি, বাট আপনারা ফোকাস কিওয়ার্ডের উপর জিনিসটা করবেন। তারপর আমাদের যে প্রবলেমটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি আপনাদের যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে ওই প্যারাগ্রাফের মধ্যে আমাদের কিওয়ার্ডটা মিসিং। তার মানে আমরা কি করবো, সিম্পলি আমাদের যে ফার্স্ট প্যারাগ্রাফ সেটা হচ্ছে কোনটা, আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে এইটা, আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ এটা নয়, আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ এটা। তাহলে আমরা এখানে সিম্পলি এটা কপি করে দিচ্ছি, এটা আপনাদের দেখানোর সুবিধার্থে, বাট আপনারা আপনাদের মতো কন্টেন্টটা বোঝার মতো লিখবেন। তাহলে এখানে ফার্স্ট প্যারাগ্রাফে যখন এটা অ্যাড হয়ে গেছে তারপর দেখেন এটা আর দেখাচ্ছে না। তারপর এখানে বলছে দ্য ফোকাস কিওয়ার্ডস ফাউন্ড ওয়ান টাইম, তার মানে এটা একবারই আছে। আমাদের দরকার কয়বার, 3 বার, মিনিমাম 3 বার। তাহলে আমরা সিম্পলি কয়েকটা জায়গায় গিয়ে এটা দিয়ে দেব, এখানে দিচ্ছি একবার। এটা কিন্তু আপু আরেকটা স্টাইলে করা যায় রান ভাই। যখন যে আপনারা পোস্টগুলো করবেন পারভেজ ভাই, যখন এগুলো করবেন তখন যে আপনি দেখাইছেন না ইম্পর্টেন্স অফ গ্লোবাল ওয়ার্মিং। তাহলে আমরা সিম্পলি আমাদের লাস্ট আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে দ্য ম্যাটার ডিসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড। তার মানে আমাদের যে ম্যাটার ডিসক্রিপশনটা আছে এখানে আমাদের কিওয়ার্ডটা নেই, তার মানে এখানেও আমরা কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। যেমন ধরুন আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি, সিম্পলি এখানে কপি পেস্ট করে দেখেন আমাদের পুরা প্রবলেমসগুলো সবগুলো সলভ এখন। এবং এখানে নোটিস করেন যে আমাদের সিও যে ক্যারেক্টার ইমোজিটা সেটাও হ্যাপি হয়ে গেছে। তার মানে কি আমাদের যে কন্টেন্ট আছে কমপ্লিটলি অন পেজ সিও অপটিমাইজড, ঠিক আছে? তাহলে আমরা এখানে সিম্পলি সেভ ড্রাফটে গিয়ে প্রিভিউতে যাচ্ছি। এখানে পাবলিশ করবো না, জাস্ট দেখানোর। এক্ষেত্রে আমাদের আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় আমাদের যে কিওয়ার্ডটা সেটা এখানে নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিম্পলি এখানে ফাইবারের ড্যাশবোর্ডে যাব।
যাওয়ার পর আমাদের সেটিংস থেকে আমরা এখানে দেখব পার্মানেন্ট লিঙ্কস। পার্মানেন্ট লিঙ্কসের ক্ষেত্রে এখানে দেখেন আমাদের লেখা আছে পোস্ট নেম, তার মানে আমাদের যে পোস্টের যে টাইটেলটা আছে ওই টাইটেলটাই আমাদের ইউআরএল শো করবে। এক্ষেত্রে আমি এখানে সেভ চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা যদি আবার যাই, তাহলে আমরা এখান থেকে প্রিভিউ করব। শো আপ করাচ্ছে না, কারণ আমরা এখনো জিনিসটা কি পাবলিশ আমরা যে পোস্ট করে নেই, আমরা এটা পাবলিশ করে নেই। আমরা যখন এটা পাবলিশ করে দেব সাথে সাথে আমাদের যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টের যে টাইটেলটা আছে এই টাইটেলটা হেডিং 1, এই হেডিংটা কমপ্লিটলি এখানে চলে আসবে। ঠিক আছে, এতটুকু। আমাদের যখন এখন আমরা যেই ওয়েবসাইটে করছি সেটার ব্যাকএন্ডটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস সাইটটা খুবই জনপ্রিয়। এক্ষেত্রে এই ওয়ার্ডপ্রেসটা আপনার কাজটা আরও সহজ করে দিতে, কিন্তু যখন আপনাকে ক্লায়েন্টে অন্য একটা ওয়েবসাইট দিবে, যেমন আপনাদেরকে এরকম একটা ড্যাশবোর্ড দিল না, ওরা নিজস্ব পিএইচপি বা এইচটিএমএল দিয়ে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছে ওটা দিছে, তখন ক্ষেত্রে আপনি কি করবেন? এইচটিএমএল ব্যবহার করবেন। এগুলো মুখস্থ রাখলেই চলবে, মোটামুটি তেমন কঠিন না। প্রথমে আমাদের যে জিনিসটা ধরো টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। এই টাইটেলের ক্ষেত্রে প্রথমে আমরা টাইটেলটা লিখবো, তার আগে আমরা এইটা দিয়ে প্রথমে টাইটেল লিখবো, তারপর আমরা শেষ করব। শেষ করার ক্ষেত্রে শেষটা করার পর তারপর আমাদের এখানে যে টাইটেলটা আছে ওই টাইটেলটা এখানে বসিয়ে দেবো, কিসের সাথে? কিওয়ার্ডের সাথে। তারপর আমাদের যে ইমেজটা আছে ইমেজের ক্ষেত্রে ইমেজ দেওয়ার পর এখানে এতটুকুতে শেষ। তারপর আমাদের যেটা দরকার ইমেজের সোর্স, আপনার যে ইমেজটা আপনি অ্যাড করাবেন ওই ইমেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। কোন জায়গায়? এই জায়গায়। তারপর আমাদের দরকার কি? অল্টার ট্যাগ। অল্টার ট্যাগে আপনার যে টাইটেলটা আছে টাইটেলটা কমপ্লিটলি এখানে বসাই দিলেই চলবে। তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে হেডিং ট্যাগ অপটিমাইজেশন। হেডিংটাও সিম্পলি প্রথমে H1 দিবেন, এটা শুরু করবেন, তারপর আমাদের এটা শেষ করবেন। শেষ করার পর হেডিং 1-এ এটা টাইটেলটা দিয়ে দিবেন। তারপর দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে হেডিং 2। হেডিং 2 আপনি যতবারই দেন, যতবারই ইউজ করেন সেটা কোনো প্রবলেম না, বাট হেডিং 1 একবারে দিলে চলবে, যথেষ্ট। এর বেশি দিলে আপনার জন্য ক্ষতি। ঠিক আছে, এতটুকুতেই আপনার যে পোস্টটা আছে কমপ্লিটলি সিও অপটিমাইজড হয়ে যাবে। আর ওইখানের ভিতরে আর যত রকমের কাজ আছে, ইনবাউন্ড লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্কস, ওগুলো আপনারা ওইখানে খুব সহজেই বুঝে যাবেন। ঠিক আছে।